কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি গতকালকে রাত ১২টার সময়, গতকাল মানে আজকে ১২টা যেটাকে বলে, আমার মায়ের মৃত্যু দিবস আজকে। তো যা হয় ২০১৪ সালে আমার মা চলে গেছেন। আজকের দিনটা না আমার কাছে খুব ভারী একটা দিন। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভারী একটা দিন। আজকের দিনে আমি কাউকে চিনি না। আমি আজকের দিনে আমার চারপাশে কি আছে আমি দেখতে পাই না। আজকে আমি যতটুকু যা, তাতে আপনাদের আমাকে ভালো লাগতে পারে, আপনাদের আমাকে খারাপ লাগতে পারে, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমারও এখানে আমার যারা আমাকে এখন এই মুহূর্তে দেখছেন, তাদের অনেকে ভালো লাগতে পারে, তাদের অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমার কাছে একটা ফেসবুক আছে, আমি যা নয় তাই একটা বলে দিলাম, আমি যা নয় তাই একটা কমেন্ট করে দিলাম অশিক্ষিতদের মতো, যেটা হয়েছে গতকালকে। সেই কারণে হ্যাঁ, তাতে করে না আমার খুব এফেক্ট হয়েছে কালকের ঘটনাটার পরে। মানে আমাকে অত্যন্ত এফেক্ট করেছে কালকের ঘটনাটা। দেখুন, আমি একজন সঙ্গীত শিল্পী, আমি গান গাই, সব ধরনের গান গাই, রবীন্দ্রনাথের গান গাই, আমার নিজের গান গাই যেগুলো প্লেব্যাক হয়েছে, আমি হিন্দি গান গাই, আমি উড়িয়া গান গাই, পাঞ্জাবি গান গাই, আমি পাঁচালি গাই, আমাকে গাইতে হয়েছে, আমি গেয়েছি, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আপনাদের কিসের এত আপত্তি? কিসের এত আপত্তি? আমার বাড়ির লোকের কোনো সমস্যা নেই, আমি একজন সঙ্গীত শিল্পী। আমি ক্ল্যারিফাই করছি না, জাস্টিফাই করছি না, কিন্তু সেটা নিয়ে এত আমার ওপর ধেয়ে আসছে যে কালকে আমার মা মারা যাওয়ার দিনে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে কমেন্ট করেছে, হ্যাঁ আপনার মাকে ডাকুন, আপনার মাকে ডাকুন, আপনার মা দেখা উচিত যে আপনি পাঁচালি গিয়ে চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, এরপরে আপনি নোবেল পাবেন, এটা আপনার মাকে ডাকুন। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি। আমি তখন বুঝলাম যে এই যে আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার পার্সোনাল জায়গা হিসাবে ব্যবহার করছি। আমি বরের সঙ্গে চা খেতে গেছি, আমি ছবি দিচ্ছি, বাপি আঙ্কেল আমার বাড়িতে আসছে, বাপি আঙ্কেলকে নিয়ে মজার মজার ভিডিও দিচ্ছি। আমি তো কোথাও হেট্রেট ছড়াচ্ছি না, ছড়াচ্ছি কি? ছড়াচ্ছি না তো। তাহলে আমি কোথায় কি করব, কোথায় কি করব না, সেটা কি? হ্যাঁ, আপনারা বলবেন, নিশ্চয়ই বলবেন, আপনাদের কোনো জিনিস খারাপ লাগবে নিশ্চয়ই বলবেন, কিন্তু এরকম একটা পার্সোনাল জায়গা, সেই পার্সোনাল জায়গায় এইরকম একটা কমেন্ট একজনই করেছেন, কিন্তু একজনই করেছেন এই কমেন্টটা। কিন্তু এরকম একজন না প্রত্যেকটা বাড়িতে আছে, এরকম একজন। আজকে ওই লোকটা বোধহয় অত্যন্ত অশিক্ষিত বা মানসিকভাবে বিকারগ্রস্ত। এই লোকগুলো না আছে, এবং এই লোকগুলোই সমস্ত জায়গায় হেট্রেট ছড়াচ্ছে। আমাকে কোনো প্রোগ্রামে গিয়ে যদি আমার কোনো বক্তব্য ভাইরাল হয়, সেই বক্তব্যর পরে সেই বক্তব্যটা আমি কি নিয়ে বলেছি, কি নিয়ে বলিনি, সেগুলো কিছু না ভেবে একদম পার্সোনালি আমাকে অ্যাটাক করার জন্যে দিনের পর দিন ধরে বলতে থাকে কেউ কিছু না কিছু। আমি একদম জেনারেলাইজ করছি না, কিন্তু আমি আমার কথা বলছি। আমি ইমন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বলছি।
ট্রাস্ট মি। যখন দেখি এসব হয়, এই নেগেটিভিটিগুলো হয়, আমার তখন মনে হয় যে আমার সঙ্গে যে লোকগুলো থাকে তারা না খুব সিম্পল। মানে যেমন ধরুন বাপি আঙ্কেল, মানে বাপি আঙ্কেল নেগেটিভিটি কি জিনিস জানেই না। বাপি আঙ্কেল মানুষকে কি করে খারাপ কথা বলতে হয় জানে না, বিশ্বাস করুন জানে না। আমি প্রেফার করি এদের সঙ্গে থাকা। আমার যে ভাই গাড়ি চালায়, নাড়ু, আমার ছোট ভাই, আমার ভালো লাগে নাড়ুর সঙ্গে থাকতে, আমার ভালো লাগে সুবিদ্যার সঙ্গে থাকতে, আমার ভালো লাগে বুলবুলির সঙ্গে থাকতে। আমি না অনেক ইগনোর করেছি, আমি দিনের পর দিন ধরে ইগনোর করেছি। সেই অর্কুট মনে আছে, অনেকে এখানে আছেন অর্কুটের সময়কার মানুষজন, সেই অর্কুট থেকে আমি ইগনোর করতে 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 আজকে এই জায়গায় এসেছি। আমি কি করে গান করেছি, আমি কেমনভাবে গান করেছি, আমি বিয়ের পরে প্রথম যে প্রোগ্রামটা করেছি সেখানে কেন শাখাপলা পড়িনি, আমি সেসব শুনেছি। আপনি কেন মেঝেতে বসে খান, আপনাদের বাড়িতে চেয়ার টেবিল নেই, সেটাও শুনেছি। আচ্ছা, আপনার বাড়িতে একটা অবাঙালি ঠাকুর থাকে, এটা জীবনে কোথাও শুনেছেন আপনারা? অবাঙালি ঠাকুর, মানে জগন্নাথকে বলা হচ্ছে অবাঙালি ঠাকুর। ক্যান ইউ বিলিভ দিস? দিস ইজ আনবিলিভেবল। এই যে একজন এসছে অশিক্ষিত, পিম্পলস গুলো আগে সারান, সেলিব্রিটি হয়ে এত বাজে স্কিন। আপনার বাবার কি, আপনার কি? আমার মুখে পিম্পল আছে, আমার হাজা আছে, আমার ক্যান্সার আছে, আমার এইডস আছে, আপনার কি? This is disgusting. This is completely disgusting. আমি সেই কারণে একদম আপনাদেরকে হাত জোর করে একটা কথা বলছি। কালকে আমার মায়ের জায়গা ছোঁয়া হয়েছে। কালকে আমার মাকে টেনে নামানো হয়েছে। বেচারি কোথায় ইউনিভার্সে চলে গেছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাকেও ছাড়েনি। So this social media is not meant for me. আমি অবাক হয়ে গেছি। আই এম ডেভাস্টেটেড। আমি জাস্ট নিতে পারছি না। এবার এখন বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টুল। আমি ওটাতে অবাক হয়ে গেছি। মানে সোশ্যাল মিডিয়ার এত লোকে আমাকে অনেক কথা বলেছেন, চটি চাটা, এই চাটা, ওই চাটা, সেই চাটা। আমি শুনেছি, কিচ্ছু বলিনি। কারণ আমার বলার জায়গা আছে, আমার বলার জায়গা আসবে। আমি কিন্তু চুপ থাকবো না, মানে আমি এগুলো একদমই ছেড়ে দেবো না। আসবে, সময় আসবে, সেটাও আমি জানি। সেই সময়ের অপেক্ষাতেও আমি আছি, সেটা কথা নয়। হ্যাঁ, আমি তখন বলবো, আমার যখন বলার হবে আমি তখন বলবো। কিন্তু দেখুন, যেমন আপনাদের কোনো রকম আর যদি একটু চা করবে, হ্যাঁ, যেমন আপনাদের কোনো রকম কোনো পার্সোনাল জায়গায় আমার কিছু বলার নেই, ঠিক সেরকম আমার পার্সোনাল জায়গায় আপনাদেরও কিছু বলার নেই। এটা আপনারা শুনে রাখুন কান খুলে। আমার পার্সোনাল লাইফে আমি কি করব, আমি কোন ব্র্যান্ডের জামা পরব, আমি কটায় ঘুম থেকে উঠব, আমি কি খাবো, আমি কার সঙ্গে থাকবো, আমি কার সঙ্গে মিশবো, আপনাদের বলার কোনো অধিকার নেই। কান খুলে শুনে রাখুন। এবং আমার এই কথাটা বলার পরে যদি আমার গান কেউ শুনতে না চান, আমি বলছি শুনবেন না, কোনো দরকার নেই, একদম দরকার নেই। আমার মুখে ব্রণ আছে কিনা
আমার হাজা আছে কিনা, আমারকে সবুজ চশমায় ভালো লাগে কিনা, আজকে আমি এই চশমাটা পরেছি বলে আমি বিজেপি কিনা, হ্যাঁ আমি লাল শাড়ি পরেছি বলে আমি সিপিএম কিনা, আমি পাঁচালি গেছি বলে আমি তৃণমূল কিনা, আপনারা বলার কেউ নন। ভোটটা আমি ব্যালট বক্সে গিয়ে দিই, সেটা আমি ঠিক করব আমি কাকে ভোটটা দেবো। আর ওই যে বললাম যে উত্তর দেওয়ার জায়গা আমার আসবে, উত্তর দেওয়ার জায়গা আমার আসবে, তখন আমি আমার উত্তর দেব। কিন্তু গতকালকে I'm really not feeling well. I'm really not feeling well. কাল রাতের পর থেকে অনেকেই বলছেন যে ইগনোর করুন, ইগনোর করুন, ইগনোর করুন, ইগনোর করুন। আমি ইগনোর করতে করতে আজকে এই জায়গাটায় এসেছি। আমি এটাই বলতে চাই, আমি প্রচুর হেট্রেড দেখে ফেললাম, আমি প্রচুর কমেন্ট দেখে ফেললাম, আর আমি শুধু এটাই বলতে চাই যে আমার লাইফটা কিভাবে চলবে সেটা ঠিক করবো আমি। আর আমি আর সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে নিজে পার্সোনালি থাকছি না। আমি চেষ্টা করেছি হেট্রেড না ছড়ানোর, কোনোদিনই ছড়াবো না, মরে গেলেও না। আমি একজন শিল্পী হয়ে, আমি যে একজন শিল্পী সেটা আমার কাছে গর্বের। আমি খুব খেটে সাধনা করে পরিশ্রম করে এই জায়গায় এসেছি। সো এইটা আমার কাছে আমার পাওয়ার। এইটাকে অনেকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছেন, যা ইচ্ছা তাই বলছেন, কোনো অসুবিধা নেই। কালকে যখন মাকে নিয়ে, আমার মাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, সেখানে আমি আর সোশ্যাল মিডিয়াতে নেই। আই এম আউট অফ দিস সোশ্যাল মিডিয়া। আমার গান যদি কেউ শুনতে চান, আমার কাজের কথা যদি কেউ শুনতে চান, আমার কাজের আপডেট সম্পর্কে কেউ যদি কিছু শুনতে চান, জানতে চান, আমার পেজ থাকবে, আমার প্রোফাইল থাকবে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থাকবে, সব কিছু থাকবে। আমি থাকবো না সেখানে। আমি আমার কোনো পার্সোনালি, আমি খুব ভালোবাসি জানেন তো আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করতে, আমি খুব ভালোবাসি আপনাদের সঙ্গে কথা বলতে। আমার কোনো পোস্টে কেউ কমেন্ট করলে সেটাকে আমার রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আই লাভ বিং ইন টাচ উইথ ইউ অল। আই রিয়েলি লাভ ইট। কিন্তু দেয়ার আর লিমিট টু এন্ডিওরেন্স, সেটা একদম গতকালকে রাতে ক্রস করে গেছে। আমার অত্যন্ত ভালো একটি টিম রয়েছে, আমার ভাই রয়েছে টুপাই, সে দেখে। আমার একটি টিম রয়েছে যারা আমার সোশ্যাল মিডিয়া দেখে। কিন্তু এই যে বাপি আঙ্কেল মজা করছে, খাচ্ছে, হ্যাঁ ঘুরছে, আমার বুলবুলির কিছু ভিডিও, আমার নীলাঞ্জনের সাথে কোনো মজাদার জিনিসপত্র, এইগুলো মানে আর সোশ্যাল মিডিয়াতে আমি দিচ্ছি না। আর দিদি আওয়াজ করো না, এক্ষুনি শেষ করে দেবো, পরে করো। হ্যাঁ, আমি আর সোশ্যাল মিডিয়াতে পার্সোনালি থাকছি না, কারণ আমি টায়ার্ড হয়ে গেছি। কারণ যারা সত্যি সত্যি ভালো মানুষ তারা তো অলক্ষ্যে থাকেন, তারা সামনে আসেন না। দয়া করে কারোর বাবা মাকে নিয়ে খারাপ কমেন্ট করবেন না। কোথায় গিয়ে লাগে না আপনারা নিজেরাও জানেন না।
আজকে আমি যতটুকু যত সামান্য, দ্যাট ইজ অনলি বিকজ অফ মাই বাবা অ্যান্ড মা। সো ওই জায়গাটায় যখন কেউ বলে দেয় তখন তো আই এম আউট অফ ইট। সকলে খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আই উইশ ইউ অল আ ফ্যান্টাস্টিক লাইফ আহেড। প্লিজ যদি মনে হয় আমার সোশ্যাল মিডিয়া তে আমার কাজ দেখতে চান, প্লিজ আসবেন, দেখবেন।